একটা 25-এ এইরকম একটা ভিড় কল্যাণীর রথতলায়। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। যেমন রাধাকৃষ্ণের কিন্তু একটা স্ট্যাচু রাখা রয়েছে। রাধাকৃষ্ণের প্রেম লীলা থেকে শুরু করে রাধাকৃষ্ণের যে বাল্যকাল সেটাও কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে। শিউলি ফুলের গন্ধে বিবর সানন্দিও কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। শিউলি ফুলের গন্ধে বিবর সানন্দিও কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। চালচিত্রের মধ্যে আলোকসজ্জা টোটালি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো। আজকে কিন্তু চলে আসলাম কল্যাণীর রথতলায়। 2024-এ কল্যাণীর রথতলার যে উপস্থাপনা সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। কিভাবে সেজে উঠছে পুরো পুজো প্রাঙ্গণ, কি কি থাকছে চমক, সব এই ভিডিওতে যা শেষ অবধি দেখতে থাকো। তো আমি হচ্ছে পিয়ুষ দাস এবং তোমরা দেখছো পিয়ুষ। যদি টাইম আপডেটটা দেই তাহলে দেখবে 1:25 বাজছে, আর 1:25-এ এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে কল্যাণী রথতলায়। আর 2024-এ তাদের যে উপস্থাপনা সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। শিউলি ফুলের গন্ধে বিবর সানন্দিও কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। গত বছর 2023-এ কিন্তু তাদের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করে কিন্তু সকল দর্শনার্থীদের কিন্তু তাক লাগিয়েছিল। এই বছরও কিন্তু সেই বৃন্দাবনের প্রেম মন্দিরকে কিন্তু আমাদের সকল দর্শনার্থীদের সামনে কিন্তু প্রস্তুত করছে। অষ্টমীতে অঞ্জলিতে অন্নভোগের মাঝে, সাজো সাজো রূপবতী সাজো রাঙা সাজে। এই মুহূর্তে যদি একবার ভিড়টা দেখাই, জাস্ট টাইমের সাথে যদি তুমি একবার দেখো 1:25-এ এইরকম একটা ভিড় কল্যাণীর রথতলায়, তাহলে কল্যাণী ITI কল্যাণী A9-এ কীরকম ভিড় জাস্ট একবার ভেবে নাও। আর বেশ সুন্দরভাবে কিন্তু যে টোটাল ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে, এবং ওপরে দেখতে পাচ্ছি কিন্তু একটা ধ্বজাও উঠছে একদম ওপরে। আর এই যে কালারটা সেটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। আর একদম এন্ট্রান্সে যদি একটু দেখি, যেহেতু এদের হচ্ছে ঘুরিয়ে প্রবেশ করানো হয়, যেমনটা দেখতে পাচ্ছি এইভাবে ঘুরিয়ে যেহেতু প্রবেশ করে, তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছি দেখো বেশ সুন্দরভাবে কিন্তু যে লাইটিং রয়েছে, লাইটিংয়ের কারুকার্যের জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই সামনে মন্দির, তার সামনে কিন্তু এরকম একটি এখানে যেমন দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ কিন্তু রয়েছে। এই যে এখানে যেমন রাধা কৃষ্ণের কিন্তু একটা স্ট্যাচু রাখা রয়েছে, এবং সেই সাথে তো এখানে নানা রকমের যে আলোকসজ্জা সেই সাথে গাছ দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। 2024-এ কল্যাণী কিন্তু পুরো ধামাকা দিয়ে চলছে, তার মধ্যে রথতলা কিন্তু অন্যতম। সময়টা তোমরা যে লাইন দিয়ে যাবে না, এই লাইন দেওয়ার পাশেই কিন্তু এখানে দেখতে পাবে নানা রকমের কিন্তু আলোকসজ্জা। বেশ সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জা দিয়ে কিন্তু চারিদিকটা সাজানো হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। এখানে দেখছি একজন সাপুরিয়া রয়েছেন, আবার এখানে দেখতে পাচ্ছি একজন হাতে মাছ নিয়ে, হাতে সেই সাথে মিষ্টির হাঁড়ি নিয়ে কিন্তু কোথাও একটা যাচ্ছেন। বেশ সুন্দর কিন্তু আলোকসজ্জা দিয়ে কিন্তু যে পুরো জায়গা সেটা কিন্তু প্রস্তুত করে তুলেছে। আর এই হলো বৃন্দাবনের প্রেম মন্দির। হচ্ছে এখানে কিন্তু একটা ওয়াটার ফাউন্টেনও ক্রিয়েট করা হয়েছে, তবে এই মুহূর্তে হ্যাঁ এটা বন্ধ রয়েছে। তবে তোমরা যখন পরবর্তীতে আসবে, মানে আজকের পরেই আসলে কিন্তু এটা চালু হয়ে যাবে। সেই সাথে যেহেতু চারিদিকে দেখো লাইটিং রয়েছে, খুবই সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক রয়েছে। আর টোটাল চারিদিকে কিন্তু গাছ দিয়ে এত সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছে না, জাস্ট মনোমুগ্ধকর। আর এই যে পোর্শনটা, এখানটা কোনো দর্শনার্থীরা প্রবেশ করতে পারে না, বাট জায়গাটাকে যখন তোমরা দূর থেকে দেখবে খুবই কিন্তু সুন্দর লাগবে। আর যদি এবার একটু মণ্ডপটার দিকে দেখি, তাহলে দেখো মণ্ডপের গায়ে কিন্তু রাধাকৃষ্ণের যে প্রেম লীলা কিন্তু প্রতি জায়গায় কিন্তু রাধাকৃষ্ণের প্রেম লীলাকে কিন্তু তুলে ধরা হয়েছে। শিউলি ফুলের গন্ধে বিবর সানন্দিও কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। শিউলি ফুলের গন্ধে বিবর সানন্দিও কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। যদি একদম সামনে থেকে পুজো মণ্ডপটা তোমাদের দেখাই, এই যে দেখো আউটসাইডের কাজগুলো, এই টোটাল যে আউটসাইডটা রয়েছে এটা কিন্তু ফোম দিয়ে ক্রিয়েট করা হয়েছে। দেখো ফোম দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করা হয়েছে। আর সেই সাথে তো খুবই সুন্দর যে পুজো মণ্ডপ সেটা রয়েছেই। আর এখান থেকে যদি এই যে দেখো এই পোর্শনটা খুবই কিন্তু সুন্দর, আর যেহেতু টোটালি গ্লেজ দিচ্ছে তো দূর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা লুকের সাথে তোমরা জায়গাটাকে দেখতে পাবে। আর এইবার যদি একদম মূল পুজো মণ্ডপের সামনে চলে আসি, দেখো সামনে কিন্তু দেখতে পাবেন দেখো এইখানে কিন্তু দেখো রাধাকৃষ্ণের প্রেম লীলা থেকে শুরু করে রাধাকৃষ্ণের যে বাল্যকাল সেটাও কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে।
টোটাল যেহেতু রাধাকৃষ্ণের ওপর কনসেপ্টটা রয়েছে, মানে এদের যে থিম, তো খুবই সুন্দরভাবে কিন্তু যে টোটাল পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলেছে। আর দেখো একদম মূল পুজো মণ্ডপের দিকে প্রবেশ করছি। এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নানান রকম দেবদেবীদের কিন্তু মূর্তি এখানে প্রস্তুত করা হয়েছে। খুবই সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুকের সাথে জায়গাটা প্রস্তুত করেছে। আর প্রত্যেক জায়গায় একই, এই বছর কিন্তু কেন বুঝতে পারছি না, প্রত্যেক জায়গায় একই রকমের কিন্তু যে ঝাড়বাতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণের যে প্রেমলীলা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর খুবই সুন্দর কিন্তু লাইটিং দিয়ে কিন্তু এখান দিয়ে তোমরা প্রবেশ করবে মূল পুজো মূল পুজো মণ্ডপে প্রবেশ করলাম। আর এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু আলোকসজ্জা রয়েছে। আর এই যে যেমনটা সাইডে দেখতে পাচ্ছি ফোম দিয়ে কিন্তু অসাধারণ কিছু কারুকার্য করা রয়েছে। আর সেই সাথে তো এখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা দেখতে পাচ্ছি, যেহেতু প্রেম মন্দির এই বছরের উপস্থাপনা, তো সেখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা থাকবে এটাই সাধারণ একটা বিষয়। আর মাতৃ প্রতিমা তো অসাধারণ। ইনফ্যাক্ট এটা যদি ভালোভাবে দেখাই, মাতৃ প্রতিমায় যে চালচিত্রেও কিন্তু লাইটিংয়ের কাজ রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা অন্যরকম একটা ইউনিক এর কিন্তু লাগলো। এই চালচিত্রের মধ্যে আলোকসজ্জা টোটালি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া হইল পাগল পালা, এই ভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা। শিউলি ফুলের গন্ধে বিভোর সানন্দীয় কাশে। মাতৃ প্রতিমাটা সামনে দিয়ে দেখায় তাহলে দেখতে হবে, দেখো মাতৃ প্রতিমায় কিন্তু অসাধারণ কিন্তু অভ্রের কাজ করা রয়েছে। মাতৃ প্রতিমা সহ মাতৃ প্রতিমায় যে বস্ত্রগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ অভ্রের কাজ, যার জন্য কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোকটা রিফ্লেক্ট হচ্ছে, যার জন্য আরও সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে আমাদের সকল দর্শনার্থীদের। আর রথতলা মানেই কিন্তু একটা আলাদাই কিন্তু আবেগ রয়েছে আমাদের সকলের সাথে জুড়ে এর সাথে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে মাতৃ প্রতিমা, মায়ের মুখমণ্ডলটা যদি একটু জুম করে দেখাই, খুব সুন্দর কিন্তু মায়ের মুখশ্রী। আর টোটাল যে মাতৃ প্রতিমা সেটা তো অনবদ্য। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া হইল পাগল পালা, এই ভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা। তোমরা হচ্ছে এই যে এরকম একটা মেলা দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। আর মেলাটা কিন্তু খুবই বড় একটা মেলা, আর বেশ ভালোই জায়গা কিন্তু, মানে জায়গা জুড়ে একটা মেলা বসে। তো তোমরা যারা ধরো কল্যাণী আইটিআইতে মেলা দেখলে না, মানে রানিং বেরিয়ে গেলে ওখান থেকে, তো কল্যাণী আইটিআইয়ের পরে কিন্তু সবার প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে রথতলা, মানে একটা গাইডলাইন হিসেবে যদি বলে দিই, তাহলে তোমরা চলে আসো এখানে। আর এরকম কিন্তু মেলা পেয়ে যাবে এখানে। মেলায় তোমরা চাইলে রাতের ডিনার থেকে শুরু করে স্ন্যাক্স, চা লাভারদের জন্য চায়ের দোকান, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া